হ্যাঁ, এটা হচ্ছে মনপুরা বুটিক্স থেকে এটা আমরা কালেক্ট করেছি। আর এটা হচ্ছে ঢাকায় জামদানি। আমাদের দেশের আসলে সবচেয়ে বড় ঐতিহ্য যে জামদানি, এই জামদানিটা আমরা এখানে নিয়ে আসছি এবং আমাদের মাধ্যমেই এখানকার মহিলারা আমাদের ঐতিহ্যটাকে বহন করতে সক্ষম হচ্ছে। জি, আমরা সৌদি আরবের যে নারীরা সাধারণত আমরা ঘরবন্দি অবস্থায় ছিলাম বিগত অনেক বছর। রিসেন্টলি এখানকার যে গভর্নমেন্ট উনি আসলে সম্পূর্ণ সিস্টেমটাকে অনেকটা ওপেন করে দিয়েছে। যেমন আগের মতো নারীরা এখন ঘরে থাকবে না, তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে, তারা ঘর থেকে বের হচ্ছে, বিভিন্ন রকম জব করছে এবং আমাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ঘরে বসে, যাতে আমরা যে কোনো রকম বিজনেস করতে পারি, যেটা ইসলামে বৈধ। সেটা কার্যকর হয়েছে কিছুদিন আগে থেকেই, বিগত 2-3 বছর আগে থেকেই এটা কার্যকর হয়েছে। তো এখানে আসলে এরকম বদ্ধ একটা মতভেদ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এটা অনেক বড় একটা ব্যাপার। আর এখানে যে আমরা রিয়াজ সিজনে এখন স্টল দিতে পেরেছি, এটাও 2-3 বছর আগে থেকেই স্টার্ট হয়েছে। এখানে বিভিন্ন কালচারের বিভিন্ন দেশের লোকজন আসছে, ওনারা ওনাদের কালচারটা রিয়াজ সিজনের মাধ্যমে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হচ্ছে। আপনার স্টলে বা আপনারা কি কি জিনিসপত্র নিয়ে কাজ করছেন? আমরা সাধারণত বাংলাদেশি বিভিন্ন মহিলাদের উইমেন্স ওয়্যার, যেমন শাড়ি, 3 পিস, কুর্তি, এই ধরনের সব ধরনের শাড়ি যেটা বাংলাদেশের ঐতিহ্য বহন করে, স্পেশালি জামদানি, তারপরে হাতে বুননের নকশি কাঁথার কিছু কিছু শাড়ি, বেডশিট, এগুলো আমাদের স্টলে আমরা উপস্থাপন করতে সক্ষম হচ্ছি। জি, আমরা এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসি এবং এখানে অবশ্যই যেমন বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশি প্রোডাক্টও নিয়ে আসা হয়, যেমন বাংলাদেশে আমরা ইন্ডিয়ান, পাকিস্তানি প্রোডাক্টও ইউজ করি, সেগুলো আমরা এখানে নিয়ে আসি, যেটা এখানে সচরাচর আমরা সবাই ইউজ করতে পারি আর কি। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, যদিও আমরা একটা বাংলাদেশ থেকে কালেক্ট করেছি। হ্যাঁ, এটা বাংলাদেশি প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে মনপুরা বুটিক্স থেকে এটা আমরা কালেক্ট করেছি। আর এটা হচ্ছে ঢাকায় জামদানি। আমাদের দেশের আসলে সবচেয়ে বড় ঐতিহ্য যে জামদানি, এই জামদানিটা আমরা এখানে নিয়ে আসছি এবং আমাদের মাধ্যমেই এখানকার মহিলারা আমাদের ঐতিহ্যটাকে বহন করতে সক্ষম হচ্ছে। সৌদিয়ানরা এখনো আসলে ওইভাবে কিনছে না, মেইনলি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান যারা মহিলা আছে তারা প্রেফার করছে এই শাড়ি অথবা 3 পিসগুলো। হ্যাঁ, সৌদিয়ানরা আকর্ষিত হচ্ছে, কিন্তু আসলে ওইভাবে যে তারা আমাদের কালচারের সাথে মিশে গেছে সেরকম পরিস্থিতি এখনো হয়নি। ইনশাল্লাহ আশা করছি, ইনশাল্লাহ আগামীতে ওনারাও আমাদের এই প্রোডাক্ট দেখে ইন্টারেস্ট ফিল করবে এবং আমাদের প্রোডাক্টগুলি কিনবে। অ্যাকচুয়ালি তখন আমার ছোট বেবি আমার এখন, যার জন্য আমি ও বেবিকে রেখে জবের ক্ষেত্রে যাওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। আমার বড় 2টা বাচ্চাও আছে, ওদের স্কুলিং, ওদের ঘরের পড়াশোনা দেখতে হয়, আর বেবিটির জন্য স্পেশালি আমি জবটা আসলে ছেড়ে বাসায় আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার কাছে আমাদের 2 বান্ধবী, যেহেতু আমাদের বাংলাদেশি জিনিস, বাংলাদেশি অনুষ্ঠান রিয়াজ সিজনে হচ্ছে, ভাল লাগছে, কারণ আমরা একটা জিনিস নিয়ে পরিশ্রম করছি। কারণ বাসায় বসে আছি, দেখা গেছে ওদিকে সময় না কাটাই, এটা নিয়ে একটু সময় কাটাইলাম, টাকাও ইনভেস্ট হয়েছে, টাকা যে আসবে না তা না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে এবার কাছে প্রোডাক্টটা আমরা এই প্রথমেই আর কি শোরুমটা দিয়েছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, সামনের বাড়ি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও আসবো বাংলাদেশের প্রোগ্রামে। আমাদের মান্থলি ইনকাম মিনিমাম 4-5,000 থাকে, আর ম্যাক্সিমামটা তো আসলে ডিপেন্ড করে। যেমন আমাদের ঈদের কালচারটা, যেটা এখানে আমাদের ঈদে সবসময় সেল বেশি হয়, সেটা সব প্রোডাক্টসে, শাড়ি, 3 পিস বলেন, জুয়েলারি, তারপরে উইমেন্স ওয়্যার, তারপরে ছেলেদের সব প্রোডাক্টসই আমাদের ঈদের কালচারগুলো এখানে বেশি প্রচলিত, তো মুসলিম কান্ট্রি হিসেবে তখন সেল সব জায়গায় ভালো হয়। একসময় সৌদি আরবে নারীরা বন্দি জীবনযাপন করলেও বর্তমান সৌদি সরকারের সাহায্যে তারা এখন মাঠে এসেছেন এবং তারা নিজেরাই উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের গল্প জানানোর চেষ্টা করেছি। সৌদি আরবের রিয়াদ থেকে আবু বকর রায়হান, টেলিসান।